হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম সমবাহু ত্রিভুজ নিয়ে। আজকে দেখাবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজের তিনটি বাহু তিন রকম, অর্থাৎ তিনটি বাহুই অসমান, তার সাথে প্রত্যেকটা কোণও অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ এক কথায় বললে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান এবং তিনটি কোণও অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করি। তাহলে বিষমবাহু ত্রিভুজের প্রথমে আমরা চিত্র আঁকি। তাহলে একটা চিত্র তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের নামকরণ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ কোণের বিপরীতটা হচ্ছে বাহু। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোণ, তার বিপরীতটা হবে বাহু। তাহলে বড় এ হচ্ছে কোণ, তাহলে ছোট এ, স্মল এ দিয়ে আমরা কি করব, বাহু। তাহলে 5 cm। তাহলে বড় বি হচ্ছে কোণ, তার অপোজিট বাহু হচ্ছে বি সমান 4 cm। দেন সি হচ্ছে কি বড় কোণ, তার ছোট বাহুটা হচ্ছে সি সমান 3 cm। এই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের সুন্দর একটা চিত্র। তাহলে আমরা দেখা যাক কি কি উপাদান আমাদের দেওয়া হয়েছে। এর মান দেওয়া হয়েছে 5 cm, বি এর মান দেওয়া হয়েছে 4 cm, সি এর মান দেওয়া হয়েছে 3 cm। তাহলে এটা গেল। এখন আমাদের বিষমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমার একদম সহজ সূত্র হচ্ছে, ত্রিভুজ বা চতুর্ভুজ যে ধরনের ভুজই হোক, পরিসীমা শব্দের অর্থ সকল বাহুর যোগফল। পরিসীমা শব্দের অর্থ হচ্ছে সকল বাহুর যোগফল। কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরিসীমা সূত্র কি, a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা মানগুলো পেলাম কত, 5 প্লাস 4 প্লাস 3 দেন 12 cm। এটা হচ্ছে আমাদের পরিসীমা। তারপরে 2 নাম্বার হচ্ছে অর্ধ পরিসীমা হচ্ছে s। তাহলে অর্ধ শব্দের অর্থ অর্ধেক। তাহলে টোটাল পরিসীমা যেহেতু 12, তাহলে অর্ধ পরিসীমা আসবে 6 cm। তারপরে হচ্ছে কি, আমরা যেহেতু অর্ধ পরিসীমা s এর মান পেয়ে গেলাম 6 cm, এখন করব হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বিশাল এক রুট ওভার, তাহলে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে আমাদের মানগুলো আমরা এখানে এন্ট্রি দেই। তাহলে s এর মান কত, 6 ব্র্যাকেট 6 মাইনাস 5, s এর 6 মাইনাস 4, 6 মাইনাস 3। তাহলে আমরা মানগুলো পাইলাম 6 গুণ 6 থেকে 5 মাইনাস করলে 1, 6 থেকে 4 মাইনাস করলে 2, 6 থেকে 3 মাইনাস করলে 3। তাহলে এখন গুণ করি। তাহলে 3 গুণ 2 6, 6 গুণ 1 6, তাহলে 6 গুণ 6 দেন 36, আর 36 এর বর্গমূল 6। সো কত সহজে বিষমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করা যায়। এবং মানগুলো দেখো, পরিসীমা কত 2s, অর্ধ পরিসীমা কত s, টোটাল পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। ক্ষেত্রফলের সূত্র কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তারপর s এর মান কত, 6 ইনটু 6 মাইনাস 5, 6 মাইনাস 4, 6 মাইনাস 3। তো প্রত্যেকটা অংশ থেকে পাইলাম 6 ইনটু 1 ইনটু 2 ইনটু 3, দেন গুণফল কত, 6 গুণ 6 দেন 36 এর বর্গমূল হচ্ছে 6। আমাদের অঙ্ক চলতেছিল সেন্টিমিটারে, তাহলে একক হবে কত, বর্গ সেমি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই নিজে বিভিন্ন মান চেঞ্জ করে আরো একটা ট্রাই করতে পারো, এবং এটা ভিডিওর সাথে মিলিয়ে দেখতে পারো।
এখান থেকে পরিসীমার সূত্র, অর্ধ পরিসীমার সূত্র এবং ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে অন্য মান দিয়ে অনায়াসেই বিষমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবা। আশা করি সবাই প্র্যাকটিস করবা এবং কমেন্টসে জানাবা কে কে কাজ করছো। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজ।